কুলটিতে ইসিএল এর গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা। সেই ছবি দেখাবো এবং বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপক শর্মার কাছ থেকে। কি হয়েছে এবং স্থানীয় মানুষ তারা কি বলছেন? দীপক। দেখো, একাদশ শ্রেণীর ছাত্র নিজের পরিবারের সদস্যের সঙ্গে স্কুলে যাবার পথেই ইসিএল এর গাড়ির ধাক্কায় আহত হয় এবং তাকে যখন আহত অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতাল নিয়ে যায়, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এরপরে স্থানীয় বাসিন্দা এবং মৃতের পরিবারের সদস্যরা তার মৃতদেহ কয়লা খনিতে রেখে বিক্ষোভ শুরু করেছে। কয়লা খনির উৎপাদন বন্ধ করে চলছে এই বিক্ষোভ। মৃতের পরিবারের দাবি, যেভাবে বেপরোয়া ভাবে ইসিএল এর ডাম্পার চলে রাস্তায়, যাতে প্রায় দুর্ঘটনা ঘটছে। রাস্তার একদিকে ইসিএল রাস্তার বেহাল দশা, তারপর দুর্ঘটনা, তারই প্রতিবাদে বিক্ষোভ এবং মূলত ক্ষতিপূরণের দাবিতে যে ছাত্রীর মৃত্যু হয়েছে। বিক্ষোভে স্থানীয় কাউন্সিলরও সামিল। একেবারে স্থানীয় এক কাউন্সিলর উপস্থিতিতে এই বিক্ষোভ চলছে, কারণ বারবার কাউন্সিলর জানিয়েছেন কি বারবার ইসিএল এর কাছে দাবি তোলা হয়েছে কি যেভাবে বেপরোয়া ভাবে ইসিএল এ ডাম্পার চলছে তাকে বন্ধ করতে হবে, না হলে নিয়মিত দুর্ঘটনা ঘটবে। কিন্তু ইসিএল কোনো গুরুত্ব দেয়নি এবং যার ফলে আজকে ইসিএল এর বেপরোয়া ডাম্পারের ফলেই এক ছাত্রী প্রাণ হারাতে হলো আসানসোলে। বেশ, বছর দুয়েক আগে বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর মাকে এবং দুই ভাগ্নিকে নিয়ে মামা নিজের কাছে রাখতো। সেই সূত্রে এখানে স্কুলে ভর্তিও করেছিল। মেয়ে ক্লাস 11-এ পড়ছিল। আজকে যাচ্ছিল আমাদের সরকার থেকে যে 10,000 টাকার ব্যবস্থা করে ফোনের জন্য, তার অ্যাপ্লাই করতে রাস্তায় যাওয়ার পথে এই দুর্ঘটনা। না খেতে পেয়ে বাঁকুড়ার কুমিদ্দায় এক বৃদ্ধের মৃত্যু। কারণ কি? আধার কার্ড নেই, তাই রেশন কার্ডও নেই। সেরকম ভাবেই সেই কারণে মৃত্যু হলো ওই বৃদ্ধের। জানা যাচ্ছে যে আধপেটা সরকারি ভাতা থেকেও বঞ্চিত ওই প্রৌঢ়ের পরিবার। আধপেটা খেয়ে প্রৌঢ়ের মৃত্যুতে চাপানুতোর। কেন হয়নি আধার কার্ড তা নিয়ে তুঙ্গে তর্জা। বয়সের ভারে কাজও করতে পারতেন না। খেতে পায় নাই, নিজে বসে আছে, তো কি করে খেতে পাবো? সরকারি চাল ফাল পেতেন না? না, ওই আধার কার্ড হয় নাই বলি, তার জন্য কত লোককে বলেছি করে দেওয়ার জন্য আবেদন করেন, গেছিলাম, বলছি হয়নি। না, তো রেশনের চালটা দিয়ে পেতেন না? না, ওই যে আধার কার্ড হলে তার জন্য দেয়নি। কোথায় খেতে পাবো? ওই খেতে পারেনি, খেতে দিতে পারতাম না। রোজগার নেই, একদিন কাজ হচ্ছে, দুদিন বন্ধ। পার্মানেন্ট তো কাজ নেই না, সরকারি কিছু ডকুমেন্টস নেই, তো আধার কার্ড নেই। জেনেছিল অনেকবার স্থানীয় পঞ্চায়েত যারা মেম্বার থেকে জানিয়েছেন। হ্যাঁ, কথা শুনেনি, খারাপ তো লাগছে, কিন্তু করার কিছু নেই। গেছিল অনেকবারই, বিরক্ত হয়ে আর বলিনি কাউকে। না খাইতে পাই মারা গেছে। খেতে পারেনি না, ঠিকঠাক পাইনি। আমরা সব 2-4টি দিয়েছি, সেই খাইছি। এবার আবার ক্লাবের ছেলেরা যারা দিয়েছে সেগুলাও কিছু খাইছে, এই করে সব গেছে। না খাইতে পাই মারা গেছে। খেতে পারেনি ঠিকঠাক। ঠিকঠাক খাইতে পাই। সরকারি রেশন পেতো না? হয়তো কোনো ডকুমেন্টস থাকে নাই। কেন্দ্রীয় সরকারের যে একটা ভ্রান্ত নীতি, যে সমস্ত কিছুতেই আধার সংযোগ বাধ্যতামূলক, আধারের বায়োমেট্রিক করার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা এইসব না দেখেই আধার কার্ড বাধ্যতামূলক কারণে ওর পরিবার আধার সংযোগ রেশন কার্ডের সাথে না করার জন্য রেশন থেকে বঞ্চিত ছিল। আমরা তার বাড়িতে গেছি, তাকে বলেছি, কিন্তু তিনি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড করাতে অনিচ্ছুক। আমরা তো অনেকবার চেষ্টা করেছি। আমি গত বছর নিজে সশরীরে গিয়েছিলাম, টার্পেল থেকে শুরু করে শুকনো খাবার থেকে শুরু করে বেশ কিছু মানুষকে আমি সহযোগিতা করে এসেছি। আমার যে ওখানে কর্মী আছে তাকেও বলেছি, ভাই ওদেরকে একটু দেখো, নজর যাবে। পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে তারা কি করছে? একটা যে আধার কার্ড তার নেই, তার রেশন কার্ড নেই, তাদের যে লিঙ্ক করা হয়নি, অনাহারে মরছে, একটা মানুষের এরা খোঁজ খবর নেয়নি। বুথ লেভেল অফিসার বিএলও কারা হবেন তা নিয়ে পর্যবেক্ষণ মন্তব্য প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। 2022-এর 4 অক্টোবর নির্বাচনের কমিশনের গাইডলাইন মেনেই বিএলও নিয়োগ। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধন করতে বুথ লেভেল অফিসার নিয়োগ করছে নির্বাচন কমিশন, কিন্তু তারা গাইডলাইন মানছে না। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্পবিশ্ব চক্রবর্তী সহ একাধিক প্রাথমিক শিক্ষক। সোমবার হলো শুনানি। সেখানে বুথ লেভেল অফিসার কারা নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন,
2022 চৌঠা অক্টোবর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের নিযুক্ত এবং কাজ বন্টন করতে হবে। ছুটির দিনে প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসারের কাজ দিতে হবে। বিএলও পদে প্রাথমিক শিক্ষকদের সব থেকে কম নিযুক্ত করতে হবে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার বলেন, স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে। বিচারপতি অমৃতা সিনহা বলেন, ভোটের কাজ বন্টন হোক, তারপরে বিষয়ে বিবেচনা করা যাবে। আপাতত ছুটির দিন প্রাথমিক শিক্ষকদের বিএলও হিসেবে কাজের ট্রেনিং দেওয়া যেতে পারে। টিচিং আওয়ার্স ফুল করার পরে সেক্ষেত্রে কতটা সময় দিতে পারবে প্রাথমিক শিক্ষক বলুন বা কোনো কর্মী হোক, সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটু অসুবিধা। ছুটির দিনে করতে পারে বা যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, এটা করা সম্ভব হতে পারে। 6 দিন যে স্কুলে চাকরি করবে, ছুটির দিনেও যদি সে কাজ করে, তার নিজস্ব কোনো কাজে ছুটি সে পাবে কিনা, সেই একটা প্রশ্ন। অ্যাজ এ শিক্ষক যারা যাবেন তাদের দায়িত্ব রয়েছে, কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে। একজন শিক্ষক যখন ইলেকশন ডিউটিতে যাবে, তার সুরক্ষার ব্যাপারটাও আপনাদের উপরে দায়িত্ব রয়েছে, যে আপনিও সেই জিনিসটা দেখুন। বুথ লেভেল অফিসার কারা, এই তালিকা আগেই দিয়েছে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে পারবেন শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, পাটোয়ারি অথবা আমিন অথবা লেখপাল, গ্রাম পঞ্চায়েতের সচিব, গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মী, বিদ্যুৎ মিটারের রিডার, পোস্টম্যান, নার্স ও ধাত্রীমা, স্বাস্থ্যকর্মী, মিড ডে মিল কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক, পুরসভার ট্যাক্স কালেক্টর, আপার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন ক্লার্ক। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে উঠে এলো ভয়াবহ গাফিলতি। ইআরওদের গাফিলতিতেই তালিকায় ভুয়ো ভোটার, ভূত ভোটার। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই ইআরও কারা এবং তাদের বিরুদ্ধে কি গাফিলতির অভিযোগ? দেখো, গত শনিবারই যেটা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তদন্তে উঠে এসেছিল যে 102 জন ভুয়ো ভোটার, যার মধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার বিধানসভা এবং উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর বিধানসভায় ভুয়ো ভোটারদের অস্তিত্ব পাওয়া যায়, এবং তারপর ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ওই 2 বিধানসভার যারা ইআরও তাদেরকে ডেকে পাঠিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপর সিও দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা যখন তদন্ত শুরু করেন, সেই তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। সেই তথ্যে দেখা যাচ্ছে যে ইআরওরা তারা তাদের লগইন আইডি, সেই লগইন আইডি অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের হাতে তুলে দিয়েছিলেন। অর্থাৎ অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটররা তাদের লগইন আইডি ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম সংযোজন করেছে। এই চূড়ান্ত গাফিলতি উঠে আসার পরেই জাতীয় নির্বাচন কমিশনকে সিও দপ্তর চিঠি দিল। চিঠি দিয়ে এই যে তথ্য উঠে এলো তদন্তে এবং সেখানে যে গাফিলতি তথ্য উঠে আসছে ইআরওদের বিরুদ্ধে, তা লিখে জাতীয় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় শাস্তির সুপারিশ জানানোর জন্য বলা হলো। সিও দপ্তর বলছে যে এক্ষেত্রে তারা সরাসরি নিজেরা শাস্তি দেবেন না, যদিও তাদের কাছে শাস্তির আইন রয়েছে, কিন্তু তারা জাতীয় নির্বাচন কমিশন চাইছে যে জাতীয় নির্বাচন কমিশনের তরফেই শাস্তি সিদ্ধান্ত ঘোষণা করুক। এক্ষেত্রে যদি শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু ন্যূনতম 6 মাসের জেল পর্যন্ত হতে পারে, জরিমানার অঙ্ক হতে পারে এবং সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেলও হতে পারে ইআরওদের। কারণ গাফিলতি উঠে এসেছে, সেই গাফিলতি কোনোভাবেই যে বানা হবে না, এই বার্তা স্পষ্ট করে দেওয়া হচ্ছে সিও দপ্তরের তরফে। বেশ।